নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। সুপ্রিম কোর্টের এসএসসি দুর্নীতি নিয়ে যে অর্ডার দিয়েছেন তা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। অনেক কনফিউশন আছে। আমরা বিভিন্ন আইনজীবীদের কাছে গিয়ে জানার চেষ্টা করছি তারা কিভাবে পুরো বিষয়টা দেখছে, কতটা অস্বস্তিতে বা স্বস্তিতে রাজ্য সরকার, এসএসসি বা চাকরি প্রার্থীরা। আর এই কথা বলতে আমাদের সঙ্গে উপস্থিত আছে আইনজীবী পার্থ সারথী সেনগুপ্ত। স্যার, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে আপনাদের স্বাগত। সুপ্রিম কোর্টের যে অর্ডার আমাদের সামনে এসেছে, এই অর্ডার কতটাকে স্যার আপনি কিভাবে দেখেন? এই অর্ডারটা নিয়ে আপনার কি মত? সুপ্রিম কোর্ট এই পরিস্থিতিতে যা করার ছিল তাই করেছে। কারণ যদি হাইকোর্টে যে পরিস্থিতি ছিল, সুপ্রিম কোর্টে গিয়ে এসএসসি ডিগবাজি না খেত তাহলে অপ্রবাদ খেতে হই। কিন্তু এসএসসি ডিগবাজি খেয়ে গেল। এখানে 4 বার বিচারপতিরা শুধু দিয়েছিলেন এই যোগ্য অযোগ্য খুঁজে বার করার জন্য। এসএসসি পরিষ্কার বলল না, এটা করা যাবে না। এবং হাইকোর্টের যা ব্যক্তি পরিষ্কার বলেছে যে আমাদের খারাপ লাগছে, কষ্ট হচ্ছে যে যোগ্য লোকেরা চাকরি থেকে বাদ হয়ে যাবে, কিন্তু যেখানে এসএসসি পরিষ্কার বলছে যে 4 থেকে কাউকে বাঁচা যাবে না, তারপর সবিন সন্ত মিলিয়ে তারা বাধ্য হয়ে ওটাকে বাতিল করেছে। সুপ্রিম কোর্টে গিয়ে এসএসসি না পারা যাবে। 3টে প্রশ্ন এসএসসি এখানে বললো পাওয়া যাবে না। কি করে গিয়ে পাওয়া যাবে? তাহলে এগুলো কোথা থেকে আসবে? যেগুলো তখন ছিল না এখন পাওয়া যাবো, কোথা থেকে আসবে? 1 সপ্তাহের মধ্যে কোথা থেকে আসবে? 2, ডক্টররা বললেন যে এটা পাওয়া যাবে না, ওদের কাছে দেখবে করে মধ্যে সেখানে পরিষ্কার একটা জিনিস বলবো, সুপ্রিম কোর্টে গিয়ে একটা কোর্টের কাছে ইচ্ছে কথা বলেছে একটা চেষ্টা যার উপর আমরা সবাই ভরসা করে থাকি impartial, যাতে তুমি হয়ে গেল এবং ইচ্ছে মধ্যে কাঁপছে না। হাইকোর্টে বলতে চুপ করে ঠিক কেন? তাহলে কিন্তু তোদের নেই। If justice be my devil, এই শব্দ ব্যবহার করেছেন। It's a systematic fraud. It's a system মনে রাখছেন, মনে রাখছেন না? ভবিষ্যতে দেখাবে you guys are দেখি এই দাঁড়িয়ে সেটাকে আশা করা এটা কিন্তু মানে হচ্ছে সবাইকে ডাকা হচ্ছে না, 7-8 ডাকা হচ্ছে এই টানপানকে মধ্যে দিকে ঠিক আছে। তাহলে তো ব্যক্তিরা দেশের আইন তোমার নাইসাকে নিল, নাইসা কিন্তু বললাম না, নাইসা আমরা অনেক দিনে গেছে দেবে বলবেন এবং সেটা এসএসসি মধ্যে আমি ডাউন পাবি না। আর এসএসসি বাংলাদেশ নাইসা সেটা নিয়ে যাবে। আর আকর্ষণ কেন গেল নাইসার এই নাইসাকে দাও দেয় নাইসার তো পাঠাতো নাইসা কেন আরে হয়ে গেল এবং প্রতিটা মিনু আর দেশ কিছু একটা না the police struggle with that. We can make this very the part of the little it's just people what I should be moving with it. Check. What I am joy to I've been making to that. আরো শিখবে। আমরা ইয়া করা করে যখন মরে বিশ্বাসযোগ্য
সেক্ষেত্রেও আমাদের হচ্ছে ব্যবসা থেকে জিজ্ঞেস করে আর তুমি নিয়ে কি করে অর্থাৎ এই যে জায়গাটা এটা কিন্তু সিস্টেমেটিক ফরে এই মামলাটি বিদে হয়ে দেখি 26,000 involved billion with a thing happened on big ago. The feelings are only the popular stay nearly some big level increase psychic together. Official levels and it the body out into the very heart. The what to do it on at that diet. That English day, not to be such to work and it আমরা সেই ব্লগারের সঙ্গে তো সুতরাং একদিন দেখা যাক এরা আগে কি বলছে না বলতে সেসব ভুলে গিয়ে পরে হ্যাঁ পরে কিনা দিন পরে কখন কেন বলে এসছে পাওয়া যায় আজকে কোথা থেকে পেন আজকে কোথা থেকে পেলেন যেটা কখন পাওয়া যায় এসে কিন্তু ইউনিকে ফেসে গেছে আওলা তো দুদিকে ফেসে গেছে না আর ইনস্ট্যান্টানিয়াসলি না সম্ভব তারপর জাজমেন্টটা ঠিক আছে আর যদি নিয়ে আসতে পারেন এই নিয়ে যখন এলে তাহলে আগে আনতে পারলে দুটো বেড়েছে সিডি দিয়েছেন এটাও ব্যক্তিত্ব একদিন হচ্ছে তুই বললে পারা যাবে না অনেক সেটাই বোঝা isn't seeking for it. Okay. I to like how could we try to believe in this? Applebee's much at a family there, both of this work. I put right in the people of this set pen to have a billboard to segregate the post election. Almost time I would have to put that piece of it to the hey, I want to they go ahead. The general is it all. I think it's mainly in the heart. তার ফলে আজকে যদি তারা খারিজ করে উঠবে বাড়িতে গিয়ে একটা শিল্পের চাকরি করে দেবো ওরা যখন বলছে পড়া সম্ভব দেখা যাক না পড়া সম্ভব তখন আমরা শিক্ষার্থী যদি এর মধ্যে পড়া সম্ভব ওরা ভালো যাবে মানে এক বছর টাইম পেয়ে সামার ভ্যাকেশনের জন্য এসএসটি মিরাজ ফিল করতে হবে যদি এই ওরা তৈরি করতে চাও ইলেকশন হবে কি হবে না এটা আমি বলতে পারবো এটা করতে পারে হ্যালো আর এখন মানে স্টম্পে কোথা থেকে এলো এগুলো পেরে কোথায় পার এরপরে রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হলো মুখ্যমন্ত্রী একটা টুইট করে যেটা সরকারের অবস্থায় সত্যি বাড়াচ্ছে সুপ্রিম কোর্টের ধন্যবাদ হ্যাঁ ঠিক তো অন্তর্গতের সঙ্গে এখন সরকারের স্বস্তি বাড়াচ্ছে তার কারণ নির্যাতন করেছিলেন এই যারাই তৈরি করেছে কেন তৈরি করা হয়েছিল আর মাথা থেকে এসেছিল এনকোয়ারি কর অথচ সেই সিবিআই ইনভেস্টিগেশনটা তো আঘাত আছে এটা কিন্তু শেষ আপনার এই ওদা আমি মনে করি না হয় ব্যাকবেল তো থাকবে হয় না থাকবে ডিভিশন পেট মনে করছে এটাকে খুঁজে বাঁধা দরকার যদি তারা খুঁজে বাঁধা দরকার ছোট এখন বলতে পারি দেখুন সব আইন ব্যবস্থায় বিচার ব্যবস্থায় সব কারণ এখানে একটা বড় ইন্ডিয়া সার্ভিস Article 144 a contribution রয়েছে Supreme Court in order to move complete justice and pass in complete justice এর ধারণাটা কি সুপ্রিম কোর্টের ধারণায় complete justice আমার ধারণায় complete justice নয় ফলে প্রশ্ন থাকবে তুমি সুপারনোভেন্ট পোস্ট অসাংবিধানিক পোস্ট তৈরি করতে কেন আর এবং স্যার এটা সুপ্রিম কোর্টের রাজ্য বলেছেন যারা অযোগ্য তাদের কথা তুমি না এটা বলেনি এটা অন্যদের সঙ্গে
বললো না আমরা তো করিনি। But that waiting is what problem. The waiting is যেহেতু তাহলে স্টুডেন্ট শিক্ষক থাকবে না, এত বড় সব চলে কেন? হয়তো তারা ওইখান থেকে তুমি নিতে পারতো, ওয়েট লিস্টের থেকে, ওয়েট লিস্টের থেকে দিচ্ছ না। তুমি নতুন বই পড়তে এবার ঠিক তিনি যা দেখে না এটা চিফ জাস্টিস একটা প্রশ্ন করেছেন, আমি আমার সাথে আমি ছোট ইয়ার করছেন দিয়ে খাই বলে আমি সব বুঝি, সব জানি, এই যাবে মুখ্যটা আমার নেই, কিন্তু আমি যেটা বুঝি যেটা হচ্ছে চিফ জাস্টিস যারা অবজারভের উপর দেন সরকারি চাকরি ব্যবস্থা যে পরীক্ষাটা সিস্টেম তারা নিচ্ছে পারে, আর কি পরীক্ষা যারা নাম্বার পেয়েছে তাদের দিয়েছে। তাহলে এই এত বড় দেখুন আমরা কিন্তু আমাদের জিনিসটা করে দিচ্ছে লজ্জা ঘৃণা এটাকে ভেন্টিলেশন একটা স্টেপ মনে হয় যে তোমার ভেন্টিলেশনের পাচার একটা সুযোগ দিচ্ছে। আমি তো এটাই মনে করি ভেন্টিলেশন শব্দটা বহুরা 26,000 যুবকের মৃত্যুর কথা ভেবে এবার ফুল দিয়ে দেখাও না। আমরা অনেক সময় করে বলি না কোথাও তো পাওয়া গেল না, পাওয়া গেল না যাবো করে আরেকবার বলি না, সে আরেকবার খোঁজ না না পাওয়া গেলে কথা বলতে পাওয়া গেল, একদিন পাওয়া যায় কোথায় ছিল একদম দরবে, একদিন পাওয়া গেল টাকা একদম শুনবে। সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা হচ্ছে চলে গিয়েছিল খালি হয়ে যেত খালি 26,000 সংখ্যাটা সরকারকে। স্যার ক্যাবিনেটের বিরুদ্ধে তদন্তটা হচ্ছে না, হওয়ার সম্ভাবনা পরবর্তীকালে কতটা আছে বলে মনে হচ্ছে, বিকজ এটা ক্যাবিনেটের ডিসিশন বা ক্যাবিনেট সফটওয়্যার যখন চলে আসে বাংলা কলেজে পুরো মন্ত্রিসভায় এর দায় আনতে পারেনি, মানে সেক্ষেত্রে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? দেখুন এ তদন্ত করতে দেবে কি দেবে না পরের কথা, আগে তো সুপ্রিম কোর্টকে এর যোগ্য জবাব দিতে হবে। তদন্ত তো পরে সুপ্রিম কোর্টে আমি তো আর্গুমেন্ট শোনা বলে শুধু ওই যে বাংলা সুপার নির্বাহী প্রশ্ন করতে তাদের কিন্তু একদম তো এখন অ্যাপয়েন্টমেন্ট দেয়নি, রাইট অ্যাপয়েন্টমেন্ট এটা কি একটা যুক্তি ওই সেটা আরো অন্যদিকে গেল, তোমরা এতদিন বলি বলে ক্যাবিনেট মিটিং করলে যদি এভিডেন্স কেউ দাওনি তেমন এমন আর্জেন্সি ছিল না। এবং এটা চিফ সেক্রেটারি হতে দাঁড়িয়ে লিখিত আকারে গিয়ে হচ্ছে যে এটা ক্যাবিনেটের ডিসিশন, তাহলে একদম ক্যাবিনেটের ডিসিশন তো কারণ ক্যাবিনেটের ডিসিশন না হলেও অত পোস্ট কেউ ক্রিয়েট করতে পারে, কারণ পোস্ট যে ক্রিয়েট করবে তার তো ভর্তি হবে, তার তো টাকা খরচ থাকবে, সেটা উপরে যে থাকবে তার তো মাইনে দিতে হবে। সুতরাং ক্যাবিনেটের সিদ্ধান্ত বটে কিন্তু ব্যাপারটা ক্যাবিনেট কেন এই সিদ্ধান্ত নিল। স্যার রাজ্য সরকারের কাছে এই আয়টা কতটা অস্বস্তিকর হবে যদি আইনগত দিক দিয়ে আপনি বলেন? রায় হলে মানে পরবর্তীকালে এই 16 জুলাই যে ঠিক করেছেন কখন রায় হবে না এই অর্ডারটা, এই অর্ডারটায় অ্যাকচুয়ালি কোনো দিকে কোথাও গেল না, খালি কতগুলো প্রশ্ন তুলে দিয়ে গেল, কোনো প্রশ্নের জবাব কিন্তু এখনো পর্যন্ত পাওয়া গেল না। আইনতি বিষয়ে রাজ্য সরকারের শক্তি খুঁজতে গেল এবং সংস্কৃতের কথা সমস্ত শিক্ষক অসমস্ত আরো রাজ্য সরকারের পক্ষে অশুভ, তাই সারা ঘটনাটাই তাদের ক্ষেত্রে এখানে বাবা আজকে তো মরতে হবে না, ফাঁসির দিন পাল্টে গেছে, 4 দিন বাদে ফাঁসি, 4 দিন বাদে ফাঁসি, আজকে তো আমি আনন্দ পেলাম। মানে পড়ালেখার সময় স্যার এটা স্যার আপনিও ভাবছেন বা বলছেন ফাঁসির সম্ভাবনাটা থেকে গেল আপনি স্যার? নিশ্চয়ই বলছি, আর মানে ফাঁসা থেকে মানে ফাঁসি থেকে বাঁচার কোনো রাস্তা অথবা আইনত নেই, আইনত নেই বললাম একদিন দিয়ে বেরোতে সবাই মাসে পেয়ে গেছিল, সবাই মাসে পেয়ে গেছে, তার ভিত্তিতে হয়ে গেল ঠিক আছে যোগ্য পারে
সেখানে সবাই ছিল এত ইনভাইট ছিল এও আছেন না সিবিআই কেন তোমরা বললে নেই এখন এইরকম একটা জাজমেন্ট হওয়ার পরে এখন খুঁজে বার করে ফেললে তার মানে আগের বার তার ডেলিভারেটলি সাকসেস God will take its own decision. স্যার স্যার যদি আপনি পুরো কোর্ট ট্রায়ালটা দেখেন অনেকে বলছেন বিকাশবাবু প্যারাচুট করেছিলেন হিন্দুস্তানি এবার অ্যাক্টিভ মুভ করেননি এক্ষেত্রে কি বিকাশবাবুদের মুভ করার একটা জায়গা ছিল মানে আমার মুভের মধ্যে বিকাশবাবু করেছে দুশোরই এফএফটি করেছে আর সবাইকে বলার সুযোগ কোর্ট দেবে পরবর্তীকালে কথা শোনার একটা জায়গা থাকবে যদি একটু আপনি বলবো একটা কথা বলি বিকাশ সম্বন্ধে আমার ধারণা বিকাশ খুব ভালো রয়ে আমি তো সুপ্রিম কোর্টের সেদিনটা দেখছিলাম পুরো দেখে খুব খারাপ লাগছে প্রায় কিছু সবাই যাচ্ছে মানে আমি ভাবতে পারলাম হাইকোর্টে দেখুন সবাই যাচ্ছে দরজা সুপ্রিম কোর্টে সবাই কমে যাচ্ছে সেক্ষেত্রে বিকাশ ভট্টাচার্য আমাদের কলকাতা হাইকোর্টের সিনিয়র সে চেঁচামেচির মধ্যে যুক্ত ওই আরো একটা কাম বিকাশের 45 বছরের অভিজ্ঞতা হলো আইনের জগতে সুতরাং সে একটা জিনিস তো বুঝতেই পারছে আজকে যদি এরা ফাইনাল কোনো অর্ডার দেয় তাহলে এটা খারিজ হয়ে যাবে আর যদি খারিজ না হয় তাহলে ফাইনাল শুনানি হবে আমি আমার আপের পাশটা এখন দেখাও কোথাও এটা একটা নির্দিষ্ট আমি দেখছিলাম এটা চুপচাপ করে আছে উঠে উঠে একটা হচ্ছে যে আজকে জিনিসটা বলবে এটা খারিজ হয়ে যাচ্ছে কত খারিজ হয়ে গেল পারতো স্যার কত পাঠাকে আর যদি দেখে যে খারিজ করিস না তার হাতের বাড়ি জানিয়ে দিলাম সেই অভিযোগ এটা করেছে স্ট্র্যাটেজিক্যালি অ্যাবসলিউটলি না কারণ সুমারের লেখাটা পড়েছি বিশ্বাস এই আঘাত আমাদের সকলেরই এটা একটা সামাজিক অবলম্বন সোশ্যাল কি করবে জানেন না কিন্তু পুরা চাকরি করবেই কি করবেন নয় পুরোটাই লেকচারস হচ্ছে এসএসসি এক্ষেত্রে এসএসসি ইউনিভার্সিটিটা আইনত অনেক ঝামেলা করবে তারাও জানে আসক্ত এরকম ডিগবাজি কোটাল ডিগবাজি তারা খেয়েছে এক সপ্তাহ আমরা ডিগবাজি খেয়েছে সত্যি জুমপুর সকলে খেলছে না তো এই প্রশ্ন অসংখ্য ধন্যবাদ স্যার আর বিকাশ সঙ্গে মোটা হচ্ছে 45 বছরের অভিজ্ঞতা তাকে নিয়ে এরকম লেখা পলিসি লেখা আত্মের সাথে সেই এইটা স্যার কোনো মেডিকেশন আমাকে জানে কাজ করা উচিত ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ স্যার আপনারা জানালেই আপনারা একটি ভাবছেন